যখন কথা বলবেন মানুষের সাথে তার কথাটা শুনবেন। মানে আমরা আগে থেকে জাজমেন্টাল হয়ে যাই, একটা ভাবনা নিয়ে যাই, তাকে হয়তো দেখে মনে হলো, তার অ্যাপ্রোচ মনে হলো, কিন্তু সে কি মানসিক সিচুয়েশনে আছে, কি তার স্টেটাস কি, তার ফাইন্যান্সিয়াল স্টেটাস কি, সে কি জায়গাটা আছে, সে কি আদৌ সেই কথাগুলো নিতে পারবে, সেই বিষয়ে কিন্তু আমাদের ভাবনাগুলো আসে না। ভাবছি সময় আপডেটসে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকে আসবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে কথা বিষয়টা খুব কমপ্লিকেটেড একটা জায়গা। কথা মানে আমরা মানুষের সাথে যখন কথা বলতে চাই তখন একটা অকুপাইড ভাবনা নিয়ে আমরা নিজেদের এমনভাবে তৈরি করি বা এমনভাবে কথা বলি, সেক্ষেত্রে সেই ব্যক্তির সিচুয়েশনটা আমরা কখনোই বুঝতে পারি না। আর একটা কথা সবসময় যেটা মানে আমরা ভুলে যাই, বারবার করে এটা আমরা আলোচনা করলেও ভুলে যাই যে উই অল আর ইন্ডিভিজুয়াল। তো আমাদের ইন্ডিভিজুয়ালিটিটা একটা অন্যরকম। আমরা মানুষের সাথে কথা বলে মানুষের শিক্ষাগত যোগ্যতা দেখে মানুষকে নানা রকমভাবে যখন দেখে তাদের সাথে কথা বলি, আমাদের ভাবনাটা তার মধ্যে আরোপ হয়ে যায়। সমস্যা এখানেই হয় যখন নিজেদের ভাবনাটা আরোপ করে তাদের সাথে আমরা কথা বলি এবং তাদের হয়তো এমন কিছু অ্যাডভাইস দিয়ে দিই যেটা হয়তো প্রয়োজনীয় না, সেক্ষেত্রে ভুলটা আমাদেরই, কিন্তু তাও আমরা সেই অ্যাডভাইসগুলো দিয়ে মনে করি যে না, অ্যাডভাইস দিলে যাই হোক নিজেদের কোথাও ব্যক্তিত্বের একটা জায়গা প্রকাশ করা সম্ভব হবে। এবং দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। যে নিজের ব্যক্তিত্ব, নিজের জানা সব কিছু প্রকাশ করার জন্য অন্যের ভুল ধরাটা বা অন্যের বিষয়ে কথা বলাটা একদমই প্রাসঙ্গিক না। তো আজকে এই বিষয়টাই আপনাদের বলতে চাই, যখন কথা বলবেন মানুষের সাথে তার কথাটা শুনবেন। মানে আমরা আগে থেকে জাজমেন্টাল হয়ে যাই, একটা ভাবনা নিয়ে যাই, তাকে হয়তো দেখে মনে হলো, তার অ্যাপ্রোচ মনে হলো, কিন্তু সে কি মানসিক সিচুয়েশনে আছে, কি তার স্টেটাস কি, তার ফাইন্যান্সিয়াল স্টেটাস কি, সে কি জায়গাটা আছে, সে কি আদৌ সেই কথাগুলো নিতে পারবে, সেই বিষয়ে কিন্তু আমাদের ভাবনাগুলো আসে না। যদিও আজকাল আমরা মনে করি উই ডোন্ট কেয়ার, আমাদের যেটা মনে হবে আমরা বলবো, আমাদের যেটা বলা উচিত বলবো, ঠিক আছে, সেটা আপনি বাইরের লোকের সাথে বলতে পারেন, কিন্তু আপনি যখন নিজের মানে একদম ব্যক্তি পরিসরে মিশবেন বা বন্ধু বান্ধবদের সাথে মিশবেন, দেখবেন এই কথাগুলো বললে আপনাকেই হয়তো কোথাও তারা এমনভাবে কথা বলবে বা আপনাকে এমন কথা শুনিয়ে দেবে, সেটা আবার আপনি নিতে পারবেন না। সেই জন্য কে কী করছে, কে কী বলছে, বিষয়টা ব্যক্তিগত রেখে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমি তাকে আরোপ করতে গেলাম, এটা করে দেখা যেতে পারে, এটা হলে এটা হয়। ধরুন আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, কারোর যদি ঈশ্বর ভক্তি থাকে এবং সেটাতে সে শান্তি পাচ্ছে, তো সেটা ঠিক আছে, সেটাতে তো অন্য কাউকে বিরক্ত করছে না, এমন তো নয় যে অন্যের শান্তি ভঙ্গ করে সে ঈশ্বরের প্রতি নিবেদিত। তো সে এই যে ছোট্ট উদাহরণ, তখন তাকে একটা সাত জ্ঞান আপনি দিতে শুরু করলেন, হতে পারে তার মানসিক এমন সিচুয়েশন, সেখান থেকে বেরোবার জন্য বা কোপ করার জন্য সাইকোলজিক্যালি আমরা কি করি, সবসময় বলি, কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও আমরা বলি যে সেলফ কোপ ব্যাপারটা খুব বেশি, মানে সেলফ রিয়েলাইজেশন, সেলফ কাউন্সেলিং। সেক্ষেত্রে সেই মানুষ নানা রকম কাজ করতে পারে। সেলফ কাউন্সেলিং জন্য কেউ থেরাপি অ্যাপ্লাই করতে পারে, গান করছে, নাচ করছে, তার যেটা ইচ্ছা হচ্ছে যে সেভাবে সে নিজে ভালো থাকার চেষ্টা করতে পারে। তো সেই বিষয়গুলো তো আপনি হয়তো জানেন না, কিন্তু তার আগেই আপনি একটা এমন ভাবনা চিন্তা দিয়ে আরোপ করা কথা বলে দিলেন যেটা তার সমস্যার সৃষ্টি হলো। তাই জন্য আগে আমাদের মনে হয় নিজেদেরকে জানা উচিত, নিজেদের সাথে নিজেদের কথা বলা উচিত যে আমি কতটা পারফেক্ট, যে আমি অন্যকে পারফেকশন দেখাতে গিয়ে নিজেদের বিদ্যা বুদ্ধি জাহির করার চেষ্টা করি, সেখানে নিজের পারফেকশনটা জানা উচিত। বন্ধু, এই বিষয়টা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।